বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। এলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। 1899 সালের 24শে মে নজরুল জন্মগ্রহণ করেন পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে। মা জাহিদা খাতুন এবং বাবা কাজী ফকির আহমেদ। কাজী ফকির আহমেদ ওই গ্রামের মসজিদের ইমাম এবং একটি মাজারের প্রধান খাদেম ছিলেন। এই দরিদ্র পরিবারেই নজরুল বড় হতে থাকেন। 1908 সালে নজরুলের বাবার মৃত্যুর পরে তাদের পারিবারিক দারিদ্র্য চরম আকার ধারণ করে। 1909 সালে নজরুল গ্রামেরই একটি মক্তব থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এই সময়ে অর্থাভাবে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। তিনি ওই মক্তবেই শিক্ষকতা এবং গ্রামের মসজিদে মুয়াজ্জিনের কাজ নেন। কিন্তু এসব কাজ থেকে প্রাপ্ত উপার্জন দারিদ্র্য ঘুচাবার জন্য যথেষ্ট ছিল না। তিনি যোগ দেন তার চাচা কাজী বজলে করিমের লেটো গানের দলে। এই লেটো গানের দলে তিনি যে শুধু গান গাইতেন তাই নয়, তিনি গান লিখতেন, সুর করতেন। এই সময়ে শুধুমাত্র গ্রাসাচ্ছাদনের জন্য, বেঁচে থাকার জন্য নজরুলকে মানুষের বাড়িতে, রুটির দোকানে কাজ করতে হয়েছে। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। 1913 সালে জনৈক সহৃদয় পুলিশ অফিসার কাজী রফিকুল্লাহ নজরুলকে নিয়ে আসেন ময়মনসিংহে, ভর্তি করিয়ে দেন দরিরামপুর হাই স্কুলে। এই স্কুল থেকে তিনি ক্লাস 7 পর্যন্ত পড়া শেষ করে ফিরে যান নিজ গ্রাম চুরুলিয়ায়। 1915 সালে তিনি বর্ধমান জেলার রানীগঞ্জের সিয়ারসোল রাজ হাই স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন এবং 9ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষ করেন। এর পরবর্তীতে নজরুল ব্রিটিশ ইন্ডিয়ান সেনাবাহিনীতে যোগ দেন সাধারণ সৈনিক হিসেবে। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে হাবিলদার পদে উন্নীত হন। সেনাবাহিনীতে কাজ করার সময়েই তিনি মূলত সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। 1919 সালে নজরুলের লেখা ছোট গল্প বাউন্ডেলের আত্মকাহিনী প্রথম প্রকাশিত হয় মুহাম্মদ নাসিরুদ্দিন সম্পাদিত সওগাত পত্রিকায়। ওই একই বছরে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। তার প্রথম গান 1920 সালে প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এরপর থেকে তিনি তার রচনা ভাণ্ডার সমৃদ্ধ করেছেন অসুস্থ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। দ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম একে একে রচনা করেছেন ব্যথার দান, অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাঁশি, রিক্তের বেদন, সাম্যবাদী, সর্বহারা, সঞ্চিতা, বুলবুল, শিউলিমালা, ধূমকেতু সহ আরও অনেক অনেক গ্রন্থ। নজরুলের জগৎ বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। এই কবিতাই নজরুলকে বিদ্রোহী কবি হিসাবে লক্ষ কোটি মানুষের মনে স্থান করে দিয়েছে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি,
ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। তার ক্ষুরোধার লেখনীর জন্য কবি ব্রিটিশ রাজশক্তির রোষানলে পড়েন। কবিকে 1922 সালের 23শে নভেম্বর বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে গ্রেফতার করা হয়। কিন্তু বিদ্রোহের এই কবিকে আটকে রাখার মতো জেল ব্রিটিশ রাজ তৈরি করতে পারেননি। জেলের মধ্যেই তিনি রচনা করতে থাকেন ব্রিটিশ উপনিবেশবাদ বিরোধী তার সব অগ্নিঝরা রচনা সম্ভার। কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তৎকালীন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশের সাথে নজরুলের ছিল নারীর টান। ময়মনসিংহে তিনি লেখাপড়া করেছেন। ঢাকা বিভাগ থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন। নজরুল কুমিল্লার মেয়ে নার্গিসের সাথে পরিণয় সূত্রে সম্পর্কিত হয়েছিলেন। জানা যায় নজরুল নার্গিসের এই বন্ধন পারিবারিক ও পারস্পরিক মতভিন্নতার কারণে খুবই ক্ষণস্থায়ী হয়েছিল। নজরুল পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুমিল্লারই মেয়ে প্রমীলা দেবীর সাথে। বহুমুখী প্রতিভাধর নজরুল একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, সমাজ সংস্কারক, গীতিকার, সুরকার, গায়ক, এমনকি সিনেমার নায়কও। এসব মধুবনে নয়ন মুদিয়ে বীর পথে হেরত পাতা স্বামী আয়ের প্রেমিক শিশু। প্রচণ্ড আর্থিক সংকট, ব্রিটিশ রাজের রক্তচক্ষু, হিন্দু ও মুসলমান সাম্প্রদায়িক শক্তি রোষানলে বিপর্যস্ত কবি মাত্র 42 বছর বয়স থেকে অসুস্থতায় ভুগতে শুরু করেন। 1942 সালের 10ই জুলাই কলকাতার অল ইন্ডিয়া রেডিওতে শিশুদের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নজরুল মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে কথা বলার সামর্থ্য হারিয়ে ফেলেন। দেশে বিদেশে সম্ভব সব রকমের চিকিৎসা চেষ্টা করেছে কবির পরিবার, বন্ধুরা, বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু বিদ্রোহের এই কবি আর আরোগ্য লাভ করেননি। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই বাঙালি সন্তান কাজী নজরুল ইসলাম পুরস্কৃত হয়েছেন লক্ষ কোটি বাঙালির হৃদয় নিংড়ানো ভালোবাসায়। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত করেছে জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে। ভারতের সরকার ও জনগণ নজরুলকে সম্মান দেখিয়েছে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণে ভূষিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে সম্মানজনক ডিলিট উপাধি। বাংলাদেশের মানুষ তাদের প্রাণপ্রিয় কবিকে সম্মানিত করেছে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে, 21 পদকে ভূষিত করে এবং সর্বোপরি জাতীয় কবির মর্যাদা দিয়ে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই 1972 সালের 24শে মে তৎকালীন বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বাংলার এই অন্যতম শ্রেষ্ঠ সন্তান অসুস্থ কবি নজরুলকে পশ্চিম বাংলা থেকে ঢাকায় নিয়ে আসে। কবির ভক্তকুল এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে কবির উন্নততর চিকিৎসা চলতে থাকে, কিন্তু সব চিকিৎসা চেষ্টাকে ফাঁকি দিয়ে 1976 সালের 29শে আগস্ট রবিবার ঢাকার পিজি হাসপাতালের 117 নম্বর কক্ষে চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইহলোক ত্যাগ করেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড়ের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই অন্তিম ইচ্ছা অনুযায়ী বাংলাভাষী মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায়
কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদেরই পার্শ্বে। সমাপ্ত হয় বাংলা সাহিত্যের একটি অধ্যায়। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনিয়ে বান্দা শুনতে পাবে, গোরে আজাব থেকে এ গুনহাগার পাইবে রেহাই। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির।